হ্যালো প্যারে লাল বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ঘর থেকে বেরোবো, বেরিয়ে একটা চানাচুর ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে একটুখানি কাজ আছে, কাজটা মিটিয়ে আর রাস্তাঘাটে আশেপাশে একটুখানি ঘুরে আবার দেন বাড়ি চলে আসবো। তো এই রাস্তাঘাটে কি কি হচ্ছে না হচ্ছে, চানাচুর ফ্যাক্টরিতে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো চলো, দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। বেরিয়ে এর নাম হচ্ছে সমিত, দেখে নাও, ঠিক আছে? একে ক্যামেরায় দেখতে থাকো। গাইস, বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের নরেন্দ্রপুর টোটো স্ট্যান্ড। তো দেখো, আমাদের তো এই কাঠপোল পেরোতেই হয়। তো চলো, তোমাদের সাথে মেন রাস্তায় গিয়ে দেখা হবে। তো ফাইনালি ভালো রাস্তায় পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, আমরা ট্রেনের পাশ দিয়ে যাই। আমাদের প্রিয় জায়গা, এই সেই জায়গা। এটা হচ্ছে গড়িয়া ঝিলপাড়। সামনে একটা টেম্পো যাচ্ছে। হ্যাঁ, তো গরমটা একটু বেশি। কলকাতায় এখনো বৃষ্টির কোনো নেই, কোনো বৃষ্টির কিছু নেই। কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো সে বৃষ্টি না হওয়ার মতো। আজকে যে চানাচুর কোম্পানিতে যাচ্ছি, সেখানে হচ্ছে তোমাদের কি বলবো, খুব ভালো ভালো টেস্টি চানাচুর পাওয়া যায়। ঝাল, টক ঝাল, মিষ্টি, খুব ঝাল, একটু মিডিয়াম ঝাল, ঝুড়ি ভাজা, বাদাম, চিড়ে ভাজা সবই পাওয়া যায়। আগো সব কিছুই পাওয়া যায়। যারা যারা চানাচুর প্রেমী আছো, এখন প্রত্যেকটা বাড়িতে চানাচুর তো লাগেই। ফের সেই গাড়ি। আর এই মাছের বাজারে, যে কাঁচামালের বাজার, সকালবেলা আড়ত হয়, মাছের আড়ত হয়, কাঁটা হয়। আর তোমার সন্ধ্যেবেলা কাঁচা সবজির বাজার বসে। এখানে খুব পরিষেবা হলো, কিন্তু জ্যাম লেগে গেছে। যাব কি করে? কিন্তু জ্যামে যাব কি করে? এদিকে যাওয়ার তোমার দরকারই নেই। ওরে বাপরে বাপ, বিশাল জ্যাম। এমনি জায়গাটা জ্যাম লাগে খুব, আজকে যেন একটু বেশি জ্যাম লেগেছে। সোমবারের বাজার, পিক আওয়ারের বাজার না, আজকে একটু বেশি জ্যাম লেগে গেছে। তবুও দেখছি, আশা করি টুকটুক করে যাওয়ার। এটা হচ্ছে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা। যারা চেনো না তারা চিনে নাও, যারা রাজপুর সোনারপুর এরিয়ার মধ্যে থাকো তারা চিনে নাও। একটু ভালো রাস্তায় পৌঁছা। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হালকা ফুলকা, একটা চোট লেগেছে, বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আশা করি উনি সুস্থ হবে, ভালো থাকবে। রাস্তাঘাটে সবসময় খুব সাবধানে দেখে শুনে পার হবে, গাড়ি চালাবে, ফলো রাখবে। মানে একটুখানি নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। এটা হচ্ছে কামালগাছি বাইপাস।
স্কুলে যাচ্ছে। আমরাও একটা সময় এরকম স্কুলে যেতাম, তবে গাড়ি করে আমরা হেঁটে হেঁটে যেতাম। স্কুলে যাচ্ছিস? ঠিক আছে, ফোনে রেগে আছে, বুঝলে তো। ভাই এখানে আসলে একটা অন্যরকমই শান্তি মনে হয়, অন্যরকম শান্তি ফিল হয় বাইপাসের ওপরে আসে। কারণ সবাই এখানে আড্ডা মারতে আসে, গল্প করতে আসে, চা খেতে আসে, বিভিন্ন রকমের টপিক নিয়ে কথাবার্তা হয়, বন্ধুদের সাথে দেখা হয় সপ্তাহে একদিন। হ্যাঁ, তো এখানে আসলে বিশাল একটা শান্তি। তো এটা যেমন চলে যাচ্ছে এলআইচির দিকে, বারাইপুর কামালগাছি ব্রিজ। যারা নরেন্দ্রপুর সোনারপুরের ছেলেরা তারা ভালো করেই জানো যে কামালগাছি ব্রিজে একটা মানে ইমোশনাল জড়িয়ে থাকে এর সাথে। সন্ধেবেলায় ব্রিজের ওপরে উঠলে ওফ, একটা অন্যরকম অনুভূতি হয়। পুরো ট্রাফিক জ্যাম লেগে গেছে, স্যাররা অনেক চেষ্টা করছে পুরো ট্রাফিকটা ক্লিয়ার করার জন্য, তো তার জন্য জানাই স্যালুট। सफर तो करती रहे। তবে এই গাড়িগুলোর দেখে আমার খুব ভয় লাগে, হুটহাট মানে যেখান সেখান থেকে আমার ঢুকে যাবে, পড়ে যাবে। এটা হচ্ছে জোড়া পেট্রোল পাম্প। এসে গেলাম চানাচুর কোম্পানি। বাবুলাল ভবন দেখতে পাচ্ছ, হচ্ছে বাবুলাল ভবন। আপাদা আপাদা, স্যার নমস্কার। তো এখন আমি ভেতরে ঢুকবো, বাবুর সঙ্গে একটু কথা বলবো, এপার দিয়ে যাব। তো আজকে দাদার এখানে আমি এসেছি, তো দাদা আমাকে দেখাবে, কারণ আমি দাদার কারখানা ঘুরে দেখাতে পারবো না, কারণ দাদার লেবার মিস্ত্রিরা সব বাড়ি চলে গেছে, ছুটিতে আছে। ঠিক আছে, রেস্ট্রিকশন আছে, কিছু আমার রেস্ট্রিকশন আছে, তার জন্য আমি দেখাতে পারছি না। এটা তোমাদের কারখানা, আমি তোমাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো, অবশ্যই দেখাবো, যেদিন সব লেবার মিস্ত্রিরা আসবে, হ্যাঁ প্রোডাকশন হচ্ছে তখন দেখাতে অবশ্যই দেখাবো। তো আজকে দাদার কিছু মাল প্রোডাক্ট আছে, সেইগুলো দাদা আমাকে দেখাবে, এবং এর মধ্যে কি কি আছে, কি ইনগ্রিডিয়েন্টস আছে, কিভাবে তৈরি, সেটা দাদা আমাকে বলবে। তো সবার প্রথমে দাদা, তোমার কাছে ঝাল চানাচুর হবে? অবশ্যই। ঝাল চানাচুরটা একটু দেখাও। এটা হচ্ছে জনপ্রিয় চানাচুর বাবুলাল সাহা, ঠিক আছে। এটা হচ্ছে গরম মশলা স্পেশাল ঝাল, ঠিক আছে। এই চানাচুরটার মধ্যে হচ্ছে আমরা যেসব জিনিস ব্যবহার করি
সেগুলো হচ্ছে বাদাম আছে, বেসন আছে, আর রেডমি অয়েল মানে তেল দিয়ে আমরা ব্যবহার করি, রিফাইন তেল, সেটাকে দিয়ে ভাজা হয়, তারপরে এটাকে ফ্রাই করা হয়। আর এর মধ্যে যে মশলাটা ব্যবহার আমরা করি, ধরুন সেই মশলাটা আমরা নিজেদের কারখানায় প্রোডাক্ট করি। আমরা কোনো বাজারের থেকে বাইরে থেকে কোনো মশলা কিনে থাকি, আমরা সম্পূর্ণ মশলাটাকে ভাঙিয়ে নিজেরা তাদের পরিমাপটাকে ফর্মুলাটাকে তৈরি করে তারপরে এটাকে তৈরি করা হয়। আচ্ছা, এইটার টেস্টটা কেমন? এটা টেস্টটা আপনি খুব ঝাল পাবেন না, আবার খুব ভাবে গরম মশলার স্বাদটা আপনি বেশি পাবেন, আর ঝালটা মিডিয়াম কোয়ালিটির মধ্যে রাখা যায়। আর এই চানাচুরটা যতটা দিন আপনি রাখতে চাবেন, মোটামুটি 3 মাস পর্যন্ত আপনার এই চানাচুরটা পুরো যেরকমভাবে আমি প্রথম অবস্থায় মার্কেটে ছাড়ছি সেই অবস্থায় আপনি পাবেন এই চানাচুরটার মধ্যে। মানে 3 মাস অবধি চানাচুরটা ঠিক থাকবে? হ্যাঁ, ঠিক থাকবে। আচ্ছা দাদা, যদি প্যাকেটটা কাটা থাকে, প্যাকেটে যদি হাওয়া ঢোকে, তার ফলে কি মানে প্রবলেম হতে পারে? তার ফলে কি হচ্ছে দেখুন, এটা হাওয়া যদি ভেতরে পাস হয় তাহলে এই চানাচুরটার মধ্যে একটুখানি ময়শ্চারাইজার ভাবটা ঢুকে যায়, যার ফলে চানাচুরের যে পাপড়িটা, আমাদের যে কাঞ্চি বোধটা, সেটা একটা কমে যায়। মানে তখন মালটা ড্যামেজের দিকে চলে যায়। আচ্ছা দাদা, টক ঝাল মিষ্টি? এটাকে টক ঝাল মিষ্টি, আমরা এটাকে খাট্টা মিষ্টি হিসাবে নাম দিয়েছি, ঠিক আছে। এটাতে টোটাল এই স্বাদটা মিষ্টির সাথে টক ভাবটা থাকবে, যেটা সম্পূর্ণ আমচুরের ওপরে করা হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে এই টেস্টটাও বিশাল দারুণ। আর এর মধ্যে যেটা নাকি একটু ফ্লেভার পাবে, সেটা হচ্ছে সম্পূর্ণ দারচিনির ফ্লেভার পাবে। আচ্ছা দাদা, খুব ঝাল নয়, আবার খুব বেশিও কমও নয়, এরকম কিছু চানাচুর আছে আপনার কাছে? যেটা আপনি পাবেন হচ্ছে মুগ গাটিয়া, ঠিক আছে। এটা খুব ঝালও না, আবার টকও নয়, এটা সমস্তভাবে একটা আলাদা টেস্টের উপরে আলুর চিপস দিয়ে, হালকা গোলমরিচের ঝাল দিয়ে, আর জিরের টেস্ট দেওয়া, শাহি জিরা দিয়ে এটাকে তৈরি করা হয়, ঠিক আছে। মানে এটা খুব ঝালও নয়, আবার খুব মিষ্টিও না। আর যদি খুব ঝাল যদি চাই, সেই চানাচুরটার নাম হচ্ছে আমরা দিয়েছি কাসুন্দি চানাচুর, ঠিক আছে। আচ্ছা, আমরা যখন ছোটবেলায় কাসুন্দিদের একটা ঝাঁঝবাব আসতো, তাহলে এই চানাচুরটাকে সেই কনসেপ্টেই তৈরি করা হয়েছে, ঠিক আছে। সমস্ত তো ফর্মুলা আমরা বলতে পারবো না কীভাবে করি, কিন্তু এইটুকুনি আমি সবসময় বলবো যে এর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ নেই, সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্টের উপর এটাকে তৈরি করা হয়। আচ্ছা ঠিক আছে। মানে আরো এরকম আপনার তো আরো বিভিন্ন প্রোডাক্ট আছে, তো সব কিছু তো এখন আমরা দেখাতে পাচ্ছি না। এখন যেগুলো রেডি প্রোডাক্ট আছে সেগুলো দেখাচ্ছে। তো আপনি আমাকে কথা দিন যে আপনার কারখানা যেদিন রেডি হয়ে যাবে, লেবার মিস্ত্রি আসবে, সেদিন আমাকে পুরো কনসেপ্টটা দেখাতে হবে, কারণ আমাদের আজকে উনি দাদা যখন এসছে, আজকে হচ্ছে সোমবার এসছে, আজকে আমরা এই সোমবার দিনকে ছুটির দিন হিসাবে রাখি, যার জন্য প্রোডাকশনটা আমি দেখাতে পারিনি, ঠিক আছে। দাদা যদি অন্য কোনো একদিন আসে সোমবার বাদে, তাহলে আমি তার প্রোডাকশনটা দেখি। ওকে দাদা, অসংখ্য ধন্যবাদ, আপনার এই প্রোডাক্টে দেখালেন। আপনারা খাবেন এই জনপ্রিয় বাবুলাল শাহ রেজিস্টার করা এই আর্টগুলোটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। আর আপনারা খেয়ে এই কমেন্টটা বলবেন আমাদের চানাচুর প্রোডাক্টটা কেমন লাগলো আপনাদের। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে যাচ্ছি দাদার এখান থেকে। দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। দাদার কাজে ব্যস্ত হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে গেলাম। তো দাদার কাছে এখানে আসতে গেলে, আর দাদার অ্যাড্রেসটা হচ্ছে গড়িয়া শ্মশান, রক্ষিতের মোড়, বোড়াল।
বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ওই যে পিছনে দেখছো প্যারেলাল আছে, প্যারেলাল আজকে খুব কষ্ট হয়ে গেছে, বুঝতেই পারছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।